7-8 বছর হয়েছে তোর ভাইয়ের বিয়ে দিয়েছি, এখন পর্যন্ত একটা সন্তান হচ্ছে না। তুই আইসা যদি মারুফের বউর সাথে যদি একটু সঙ্গ দেস, তাহলে যদি একটা সন্তান হইতো আমাকে দাদি ডাক। কি হয়েছে তোমার? সারাদিন যে কি ধকল গেল। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কি হয়েছে? মা কিছু বলেছে? কি হলো, কথা বলো। কি বাবা মায়ের জন্য খারাপ লাগছে? বাড়িতে যাবে? তাও না। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার ফাস্ট ফুড খেতে ইচ্ছা করছিল, তাই তো? আসলে না, আমারই ভুল হয়েছে। আমার উচিত ছিল আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসা। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, চলো আমরা এখন বাইরে যাই, বাইরে থেকে ডিনার করে তারপরে আসি। এগুলো কিছুই না। কি হয়েছে শুনবা তুমি? এগুলা কিছু না? কি হয়েছে আমার লক্ষ্মী বউটা? বলো কি হয়েছে। তাহলে শোনো। ওয়ালাইকুম সালাম, ভালো আছিস? ও, একটা কাজের জন্য তোকে ফোন করছিলাম। হ্যাঁ শোন, 7-8 বছর হয়েছে তোর ভাইয়ের বিয়ে দিয়েছি, এখন পর্যন্ত একটা সন্তান হচ্ছে না। এই পাড়ার সবাইরই নাইনাত করেছে। ওরা যখন দাদি ডাকে না, আমার কাছে খুব খারাপ লাগে। তাই তোকে বলছিলাম কি, তুই আইসা যদি মারুফের বউর সাথে যদি একটু সঙ্গ দেস, তাহলে যদি একটা সন্তান হইতো আমাকে দাদি ডাক। মা, মা। কি রে বাবা, কি হয়েছে? কখন আসছিস? আরে শরীরটা খারাপ দেখাচ্ছে কেন? এই মন খারাপ বাবু? মা, তোমার কাছে আমার একটা কথা জানার ছিল, আশা করি তুমি ঠিকঠাক উত্তর দেবে। কি হয়েছে বলবি তো? তুমি কি কোনো মা? তোমাকে মা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। কি করেছি আমি? মা, তুমি কিভাবে পারলে তোমার নিজের সন্তানের বউকে অন্য ছেলের হাতে তুলে দিতে? তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা হলো না? শোন, কত বছর হয়েছে বিয়ে হয়েছে তাই বল? এই গ্রামের সবাই বাড়িতে নাতি নাতনি আসে, সবাই দাদি ডাকে, নানি ডাকে। ওগুলো শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আমি না জেনেই ভুল করেছি। ছি ছি মা, ছি। একটা নাতি নাতনির জন্য তুমি এতটা নিচে নামতে পারলে? মা, ছেলে মেয়ে আল্লাহর দান। তিনি যদি না চান তাহলে ওকে আরো 100টা বিয়ে দিলেও সন্তানের মুখ কেউ দেখতে পারবে না। আর যদি তিনি চান তাহলে আমার সঙ্গে ওর সন্তান হবে। তুমি আমার মা হয়ে তোমার নিজের সন্তানের বউকে আরেকজনের কাছে পাঠাতে তোমার বিন্দু পরিমাণ বিবেকে বাঁধলো না? ছি মা, ছি। সত্যি বাবা, আমি অনেক বড় ভুল করেছি। এখন বুঝতে পারছি আসলে এই পাড়ার সবাই তো দাদিটাকে, নানিটাকে, ওগুলো আসলে আমি সহ্য করতে পারি নাই। বাবা, আমার বড় ভুল হয়েছে, মাফ করে দে আমাকে। মা, ক্ষমা আমার কাছে না। তুমি ওর সঙ্গে যে অন্যায়টা করেছো, আমি মনে করি তুমি ওকে বুঝিয়ে বলো। সত্যি মা, বড় ভুল করেছি। এমন ভুল আর জীবনও কখনো করবো না। বাবা, আমাকে মাফ করে দে তোরা। মা, এই কথা আর কাউকে বলো না। সত্যি আমি লজ্জিত, দুঃখিত। দেখো, মা আসলে বুঝতে পারেনি। তুমি মাকে ক্ষমা করে দাও। মা বুঝতে পারলে কখনোই তার ছেলের বউকে অন্য ছেলের হাতে তুলে দিতে পারতো না। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে খাবার বাড়ো। ঠিক আছে, আমি যাচ্ছি। দেখো, মা সেকেলে মানুষ, তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা টোটালি অন্যরকম। মা এখন তার ভুল বুঝতে পেরেছে, আশা করি এরপর থেকে আর এমনটা হবে না। প্লিজ তুমি মন খারাপ করে থেকো না। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, মা তো খাবার বাড়তে গেল। চলো আমরা খেয়ে আসি। ঠিক আছে।